আসসালামু আলাইকুম। একজন ইউটিউবারের জন্য তার ইউটিউব চ্যানেলে সার্চ রেজাল্ট থেকে ভিউজ আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইউটিউবে আসার পর এখান থেকে সার্চ রেজাল্টে এসে আমি ধরুন সার্চ করছি হাউ টু আপলোড অথবা হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে যে সমস্ত ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ৫-৬টা ভিডিও থেকে অনেক বেশি ভিউজ আসার পসিবিলিটি থাকে। যদি সেই ভিডিওটা আপনার ভিডিও হয় তাহলে কেমন হয়? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউব ভিডিও ডিসকভারি FAQর ৫ নম্বর এপিসোড নিয়ে আলোচনা করছি, যেখানে আপনাদেরকে আমি জানাবো যে কিভাবে একটা ইউটিউব ভিডিওকে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করা হয় এবং সেখানে কিভাবে সার্চ রেজাল্টে দেখানো হয়। আপনি যদি আপনার ইউটিউব ভিডিওকে সার্চ রেজাল্টে নিয়ে যেতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে অনেক বেশি ভিউজ আসার পসিবিলিটি বেড়ে যায় এবং সার্চ রেজাল্টে ভিউ নিতে পারাটা অনেক ক্ষেত্রে আসলে আপনার ভিডিওর বিভিন্ন আঙ্গিক থেকে অনেক পসিবিলিটি বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা সব কিছু A to Z আলোচনা করতে যাচ্ছি। দেখুন, এখানে কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে আমাদের একটা ভিডিও এসেছে, যে ভিডিওটা আমরা 1 বছর আগে আপলোড করেছিলাম এবং এটাতে ভিউজ ছিল 3,79,000, প্রায় 80,000, 3,80,000। সো আমাদের ভিডিওটা মোস্ট অফ দ্য 5 টপ ভিডিওর মধ্যেই কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখন আমি আপনাদেরকে আমার একটা স্ক্রিনশটে নিয়ে যাব, যেখানে আমি আপনাদের সাথে একটা বিষয় বা সিনারিও পরিপূর্ণভাবে ক্লিয়ার করব। এর মধ্যে দেখতে পাচ্ছেন হাউ আর ভিডিওস র্যাঙ্ক ইন সার্চ, এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে। লাইক গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব সার্চ strives to surface the most relevant result according to keyword searches. Videos are ranked based on the following factors. তার মানে হচ্ছে এখানে আপনার যারা অডিয়েন্স আছে তারা আসলে কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে, ঠিক আছে, সেই সার্চের যেই রেজাল্ট রয়েছে এবং রিলেভেন্ট ফ্যাক্টরস রয়েছে সেগুলোর উপর নির্ভর করেই, রিলেভেন্ট কিওয়ার্ডের উপর নির্ভর করেই কিন্তু একটা ভিডিওকে ইউটিউবের সার্চ রেজাল্টে দেখানো হয়। সো এই সার্চ রেজাল্টে কোন কোন বিষয়ের উপরে আসলে একটা ভিডিওকে র্যাঙ্ক করা হয়, কোন কোন বিষয়ের উপরে বেস করে, সেটা এখানে তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। 1 নম্বরে, হাউ ওয়েল দ্য টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ভিডিও কন্টেন্ট ম্যাচ দ্য ভিউয়ার সার্চ। আপনার ভিউয়ার বা আমি ধরে নিচ্ছি একজন অডিয়েন্স ইউটিউবে যখন ঢুকে যখন তারা কোনো কিছু সার্চ করছে, তখন আপনার যে টাইটেলটা, সেই টাইটেল, আপনার যে ডেসক্রিপশন এবং আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের যে ম্যাচ, সেটা অডিয়েন্সের এক্সপেকটেশন অনুযায়ী কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা যদি মেলে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওর যে র্যাঙ্কিং আছে সেটা সার্চ রেজাল্টে যাওয়ার পসিবিলিটি বাড়িয়ে দেয়। এরপরে চলে আসি আরেকটা কারণ, সেটা হচ্ছে হোয়াট ভিডিওস ড্রাইভ দ্য মোস্ট এঙ্গেজমেন্ট ফর এ সার্চ। এরপরে আমি ধরে নিচ্ছি যে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কন্টেন্ট ম্যাচ, এই 3টা জিনিসই প্রপার আছে। আপনার ভিডিওর টাইটেল আপনি কিওয়ার্ড ফ্রেন্ডলি একটা টাইটেল দিলেন বা SEO ফ্রেন্ডলি একটা টাইটেল দিলেন, যে সমস্ত কিওয়ার্ড লিখে মানুষ ইউটিউবে সার্চ করছে আমি ধরে নিচ্ছি সেগুলোকে আপনি ক্যাচ আপ করে দেন আপনার টাইটেলে আপনি অ্যাড করেছেন এবং আপনি ডেসক্রিপশনেও এমন কিছু কন্টেন্টের কিওয়ার্ডস ইউজ করেছেন বা আপনার ভিডিওটা এমনভাবেই আপনি কন্টেন্ট ম্যাচ করিয়েছেন যে সেটার অ্যাপ্রোপ্রিয়েট এবং কম্পেলিং টাইটেল এবং অ্যাট্রাকটিভ আপনার হচ্ছে থাম্বনেল এবং রিলেভেন্ট ডেসক্রিপশনের জন্য আপনার ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন সেটা যদি আসলে মোস্ট এঙ্গেজমেন্ট করতে না পারে, আপনার এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে হোয়াট ভিডিওস ড্রাইভ দ্য মোস্ট এঙ্গেজমেন্ট ফর এ সার্চ, আপনার ভিডিও থেকে যখন আপনার ভিডিওটা সার্চে দেখানো হলো তখন যদি মোস্ট এঙ্গেজমেন্ট ড্রাইভ করতে না পারে আপনার ভিডিওতে, তাহলে কিন্তু সেই ভিডিওটা পরবর্তীতে আর সার্চ র্যাঙ্কে দেখানো হবে না। তার মানে হচ্ছে আপনার ভিডিওতে এই 4টা জিনিসের অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ডেসক্রিপশন, আপনার কন্টেন্ট ম্যাচ এবং কন্টেন্ট গ্যাপ। কন্টেন্ট ম্যাচ, কন্টেন্ট গ্যাপ দুইটা একটা অপরের সাথে সম্মিলিত। তার কারণ হচ্ছে যখন আপনি গ্যাপ কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট গ্যাপ নিয়ে আপনি আসলে আইডিয়া পেয়ে যাবেন আপনার চ্যানেলের যে
স্টুডিও আছে, সেই ইউটিউব স্টুডিওর যে রিসার্চ ট্যাব, সেখানে গেলে আপনি কন্টেন্ট গ্যাপ নিয়ে ভিডিও পাবেন, যে আপনার চ্যানেলের জন্য কোন কন্টেন্ট গ্যাপ আছে এবং কোনটা নিয়ে আপনার অডিয়েন্স ভিডিও দেখতে চাইছে। সো কন্টেন্ট গ্যাপ নিয়ে প্রপার কিওয়ার্ড দিয়ে আপনি যদি ডেসক্রিপশন এবং আপনার কন্টেন্টকে ম্যাচ করিয়ে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনি এই 3টা কমপ্লিট করলেন। দেন আপনার ভিডিওতে মোস্ট এঙ্গেজমেন্ট থাকার জন্য যে জিনিসটা দরকার, সেটা ছাড়া কিন্তু শুধুমাত্র টাইটেল, ডেসক্রিপশন এবং কন্টেন্ট ম্যাচ যদি খুব ভালো হয়, তাহলেও আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সার্চ র্যাঙ্কে র্যাঙ্কড দেওয়া হবে না। কারণ হচ্ছে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নেই। আর ইউটিউব চায় এঙ্গেজমেন্ট এজন্যই চায়, কারণ এঙ্গেজমেন্ট একটা ভিডিওতে তখনই আসে যখন সেই ভিডিওটা একজন অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু প্রোভাইড করে। সুতরাং ডেফিনেটলি এটা বোঝার চেষ্টা করুন যে আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমের এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, শুধু অডিয়েন্সের কথা চিন্তা করেন যে একজন অডিয়েন্স কি টাইটেলে সার্চ করতে পারে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করার জন্য আপনি ইউটিউব এসইও বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু গবেষণা করতে পারেন। তারপর হচ্ছে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আমি কিভাবে ডেসক্রিপশন লিখলে আমার ডেসক্রিপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং আমার কন্টেন্টটা কিভাবে ম্যাচ করালে অডিয়েন্স আসলে কি দেখতে চাইছে, এটা যদি আপনি আপনার ভিডিওতে দিতে পারেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ভিডিও হবে। এবং ফাইনালি এই সব কিছুর কম্বিনেশন মিলিয়ে যদি আপনার ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে ইউটিউব ফেলবে। এবং দেখতে পাচ্ছেন লাস্টে তারা বলে দিয়েছে, নোট সার্চ রেজাল্ট আর নট আ লিস্ট অফ দ্য মোস্ট ভিউড ভিডিওস ফর এ গিভেন সার্চ। তার মানে হচ্ছে আপনার শুধু যে সার্চ রেজাল্টগুলো আছে সেটা একটা মোস্ট ভিউড ভিডিওস থেকেই যে আপনার সার্চ দিবে আপনাকে, বা আপনাকে খুব ভালো পরিমাণের সার্চ র্যাঙ্ক দিবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার ভিডিওর ভিউজ যদি কমও হয়, কিন্তু সার্চ রেজাল্টে একদম নিচের দিকে থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে অডিয়েন্স নিচে গিয়ে ক্লিক করার পরে যদি উপরে থাকা একটা ভিডিওর চাইতেও বেশি এঙ্গেজমেন্ট দেয় এবং রিটেনশন ভালো থাকে, তাহলে ডেফিনেটলি একদম উপরে যে ভিডিওটা আছে তার চাইতেও ভালো এঙ্গেজমেন্ট যদি আপনি আপনার ভিডিওতে নিতে পারেন, তাহলে এটার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় যে তার ভিডিওটা ভবিষ্যতে নিচে চলে আসবে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে উপরে। সো এই যে খেলাটা বা গেমটা, এই গেমটা আপনাকে বুঝতে হবে যদি আপনি ইউটিউবের সার্চ র্যাঙ্কে আপনার ভিডিও নিতে চান। আর ইউটিউবের সার্চ র্যাঙ্কে ভিডিও নেওয়ার জন্য অথবা আপনার চ্যানেলটাকে নেওয়ার জন্য অনেক প্রকারের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, সে সম্পর্কে কন্টেন্ট দেখতে হবে, শিখতে হবে। তাহলেই আপনি কিন্তু এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারবেন এবং আপনার চিন্তার, চেতনার এবং অ্যালগোরিদমের পরিস্থিতির পরিধিটা আপনি আরও বাড়াতে পারবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে ইউটিউব ভিডিও ডিসকভারি FAQতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে ইউটিউবের সার্চ র্যাঙ্কে বা সার্চ রেজাল্টে কিভাবে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানো হয়। এই যে 4টা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলেছি, এগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করে আপনার কন্টেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আই হোপ আপনার ভিডিও কিন্তু একসময় সার্চ র্যাঙ্কে যাবে। সার্চ র্যাঙ্কে যদি আপনি ভিডিও নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলের গ্রো কেউ আটকে রাখতে পারবে না। সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে, কমেন্ট আসবে এবং সেই সাথে রেভিনিউ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটু মনোযোগী হন, যত্নশীল হন, ভালো কন্টেন্ট বানান, তাহলে ডেফিনেটলি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন।